9 জুলাই মঙ্গলবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকারের তহবিল থেকে বিভিন্ন প্রকল্পের শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়া 2 নম্বর ব্লকের অগ্রদ্বীপ প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে। উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর শর্মিলা সরকার, কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি, কাটোয়া 2 নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর নিসার হোসেন সহ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সুরক্ষা আধিকারিক শেখ মোহাম্মদ নাসিম সহ অন্যান্যরা। অনুষ্ঠান দেখতে হাজির এলাকাবাসী ও বাজার কমিটির সদস্য এবং আশা কর্মীরা। প্রকল্পগুলো হলো রোগীর বসিবার সেট, সোলার সাবমার্সিবল পরিশ্রুতি পানীয় জল প্রকল্প, পুরুষ ও মহিলা শৌচাগার সাবমার্সিবল অগ্রদ্বীপ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হইতে স্বদেশ সাহার পুকুর পর্যন্ত ড্রোন নির্মাণ। রোগীর বসিবার শেড তৈরি হবে 85,000 টাকা ব্যয়ে, সোলার সাবমার্সিবল পরিশ্রুতি পানীয় জল প্রকল্প তৈরি হবে 35,000 টাকা ব্যয়ে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরেসা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরেসা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। স্বাস্থ্যকেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় সাংসদ শর্মিলা সরকারের কাছে পেয়ে এলাকাবাসী ও বাজার কমিটির সদস্যরা দাবি করেন অগ্রদ্বীপ প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে দিবারাত্রি ডাক্তারবাবু পাশাপাশি হাইড্রেন ও রাস্তা তৈরি করার। এলাকাবাসীদেরকে আশ্বাস দেন আগামী দিনে এলাকার সমস্যা সমাধান করা হবে। সাংসদের আশ্বাস পেয়ে খুশি হয়েছেন এলাকাবাসী ও বাজার কমিটির সদস্যরা। অলরেডি এই হসপিটালটা নিয়ে আমাদের হেলথের চিফ সেক্রেটারির সাথে কথা বলেছি, মিস্টার নিগমের সাথে কথা বলেছি। তো ওনার যেটা বক্তব্য যে হ্যাঁ, এটাকে একমাত্র দেখুন সবকিছুতে একটা নিয়ম থাকে যে আমি বললাম এখানে 24 ঘন্টা ডাক্তার দিতে পারবো না যদি না এটা বিপিএইচসি হয়। শুধুমাত্র পিএইচসি থাকলে প্রাইমারি হেলথ সেন্টারে কিন্তু 24 ঘন্টা ডাক্তারি পরিষেবার কোনো মানে অপশন নেই। এটা হ্যাঁ একদমই সেটা নিয়ে আমি কথা বলছি। এটাই আমি চেষ্টা করছি, মানে এটা আমি বলছি যতদিন এটা পিএইচসি আছে এটাকে কিছু করা যাবে না, ততদিন ওপিডি ট্রিটমেন্টই হবে, 24 ঘন্টা ডাক্তার পাওয়া যাবে না। এবার এটাকে যদি বিপিএইচসি করা যায় এবং নপাড়াটাকে যদি রুরাল হসপিটাল করা যায় তখন এখানে সম্ভব। এবার এটাকে বিপিএইচসি করতে গেলে অনেক কিছু ব্যাপার রয়েছে, যে একটা যেখানে 70-80টা বা 90টা পেশেন্ট আসছে তাকে হুট করে বিপিএইচসি করবে না। আমাদের তো দেখাতেও হবে যেখানে তোমার কত রুগী আসছে, কত পরিষেবা পাচ্ছে। এবার সেটা করতে গেলে আমাদের একটু একটু করে যদি এইভাবে পরিকাঠামোগত আমরা উন্নতি করতে পারি, ধরুন ডাক্তাররা এখন প্রত্যেকদিন আসছেন, সেই হিসেবে যদি সেই কথাটা চারিদিকে চালু হয়, লোকজন প্রচুর আসে, বা হচ্ছে আমাদের যাতায়াতের যে সমস্যাগুলো রয়েছে বা হসপিটালের ভেতরে রাস্তা খারাপ রয়েছে বা বসার জায়গা নেই, পেশেন্টরা এসে টয়লেট নেই, তো এই বিষয়গুলোর দিকটা আমি প্রথমে দেখছি। কারণ আমার মনে হচ্ছে মোটামুটি একটা ঠিকঠাক লেভেলের পেশেন্ট আসছে, ঠিকঠাক নাম্বার অফ পেশেন্ট আসছে, তারা পরিষেবা পাচ্ছে, তাহলে আমি ম্যাডামকে কনভিন্স করাতে পারবো। তো সেই জন্য আমাদেরকে কিন্তু একটু টাইম, মানে এত সহজে হবে না ব্যাপারটা, কিন্তু অত সহজ নয়, ইজি নয়। তো সেইটুকু জাস্ট আমি বলে রাখলাম। আর আমার দিক থেকে যতটুকু পড়ার, আমি এখানে তো অলরেডি বললো সুব্রতদা, আমি অগ্রদ্বীপের জন্য কাজ করার চেষ্টা করছি। আমার তো শুধু অগ্রদ্বীপ নয়, যদিও আমার পুরো বর্ধমান পূর্ব কনস্টিটুয়েন্সি, কিন্তু আমি অগ্রদ্বীপের মেয়ে, সেটুকু তো আমি কখনো ভুলে যাব না, বা সেটুকু আমার মনে সবসময় থাকবে। সেই জন্য এর প্রতি আমার আলাদা একটা ভালোবাসা। এখানে কাজ করতে পারলে আমার নিজের ভালো লাগাটা সবার আগে থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করছি এখানকার উন্নতি আমার দিক থেকে যতটুকু সম্ভব, খুব ক্ষুদ্রভাবে একটু, মানে যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকুই করতে পারবো। কারণ আমার তো লিমিটেশন আছে। কারণ এক জায়গায় খুব বেশি করতে গেলে অন্যান্য জায়গায় লোকজন তখন বলবে যে পুরো নিজের জায়গা বলে পুরোটা কনসেন্ট্রেট করছে।
তো সুতরাং আমি প্রথমবারে যতটুকু করেছি, আমি সেকেন্ড টাইমেও কিছুটা এখানে আবার হসপিটালে আজকেই শুনলাম, এই দেখলাম তো যে রাস্তাটার খুবই বাজে অবস্থা। তো সেখানে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এই রাস্তাটার জন্য। এবং এই পুরোনো যে বিল্ডিংটা রয়েছে সামনে, ওটা আমি ডিএম ম্যাডামকে বলেছিলাম, কিছুতেই আসছিলেন না ভিজিটে, যে এটাকে কন্ডেম অ্যাটলিস্ট আপনারা যদি ডিক্লেয়ার করেন তাহলে আমরা এখানে যেটা পেশেন্ট ওয়েটিং শেড হচ্ছে তাহলে এটা এই জায়গাটা করতে পারতাম, তাহলে ভালো হতো আর কি ব্যাপারটা। কিন্তু সেটা ওনারা দেখে গেছেন, কয়েকদিন আগেই আসছেন, বিমল স্যারও এসেছিলেন সাথে, ওনারা বলে গেছেন যে এখানে কোনো যাই হোক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, যে ভার্টিক্যাল কোনো ক্র্যাক নেই বলে এটাকে কন্ডেম করা যাবে না বা রিপেয়ার করা যাবে। ওনারা বলে গেছেন, ওনারা সেই হিসেবেই রিপোর্ট দেবেন। এখনো পর্যন্ত রিপোর্টটা আমার কাছে আসেনি, কিন্তু মৌখিকভাবে এটুকু জানতে পেরেছি যে এটাকে কন্ডেম করা যাবে না, রিপেয়ার করতে হবে। সুতরাং এটাকে যদি ঠিকঠাক করে রিপেয়ার করতে হয়, তার জন্য যেটা লাগবে ওই দিক থেকে তো করবে না। তো সেই ক্ষেত্রেও আমি আমার এমবি ফান্ড থেকেই আমি দেখছি ওই বিল্ডিংটাকে রিপেয়ার করে ওটাকেও যাতে আমরা ব্যবহার করতে পারি এবং এই রাস্তাটা করতে পারি, এইটুকু এখন এইবারে আমি এই হসপিটালের জন্য ভেবে রেখেছি। পরবর্তীকালে হসপিটালটাকে আরেকটু কীভাবে ভালো করা যায় সেদিকটা আমি নিশ্চয়ই দেখবো। আমার মনে হয় এখানে রোগী পরিষেবা আগের থেকে অনেকটা ভালো হয়েছে, ডাক্তাররা প্রত্যেকদিন আসছেন, কিন্তু কিছু তো সমস্যা আছে, আপনারাও জানেন যে রিক্রুটমেন্ট বা সেই রিলেটেড অনেক ইস্যু রয়েছে, সেই জন্য রিক্রুটমেন্টও ঠিকঠাক করে হচ্ছে না, সেই জন্য ডাক্তাররা আসতেও পারছেন না, আমাদের ডাক্তারের সংখ্যাও কম রয়েছে। প্রত্যেকটা ও জানে ভালো করে যে ওকে কিভাবে, আপনারা তো সব অ্যাটলিস্ট 2 দিন করে যাতে ওখানে ডক্টর যায় সেটা দেখতে। ওখানে কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।